আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব, আমরা নিজে একটি আমল করে এই আমলের ফল পেয়েছি, মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছি আলহামদুলিল্লাহ। আসরের সালাত আদায় করার পরে অন্তত 3 মিনিট সময় দিয়ে আমলটি করবেন। বিশেষ করে বৃহস্পতিবার আসরের পরে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করছি ইনশাআল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। আর দিনে 5 বার ওযু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে থাকে। ঠিক তেমনি আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ তিনি ভাই বোনেরা, তাই চেষ্টা করবেন অবশ্যই সময় মতো আসরের নামাজটি যাতে আপনারা আদায় করতে পারেন। কারণ আসরের নামাজের সময় এবং ফজরের নামাজের সময়, এই দুই সময়ে ফেরেশতারা পালাবদল করার মাধ্যমে বা আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করে, বা বান্দারা কি অবস্থায় আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জানতে চান। আমি হাদিসটি আপনাদের সামনে তুলে ধরছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিতে বলা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী যে দলটি আছে সেটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এ বিষয়ে সবচেয়ে ভালো জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাই আমি এই 2 ওয়াক্তের নামাজের পরে বেশি বেশি আমল করার কথা বলবো, বিশেষ করে আসরের সালাতের পর। আর যদি বৃহস্পতিবার রোজা রেখে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। কারণ সোমবার, বৃহস্পতিবার আল্লাহ তাআলার সামনে আমলগুলো উপস্থাপন করা হয়। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে তিনি রোজা থাকা অবস্থায় তার আমলগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হোক। তিনি এটা পছন্দ করতেন। এটা সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আমি তাই আমার দিনী ভাই বোনদেরকে সবসময় বলে থাকি, অন্তত সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার মাঝে মধ্যে রোজা রেখে কার কি মনের নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। এই গুরুত্বপূর্ণ আসরের সালাত আদায় করার পরে আমাদের প্রথম কাজ হবে দরুদ ও ইস্তেগফার বেশি বেশি করে নেওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, তার সব দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। এটা আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই আমরা বেশি বেশি করে ইস্তেগফারের আমল করব, যাতে করে রব্বুল আলামিন আমাদের কল্পনার বাইরে থেকে, আমাদের চিন্তার বাইরে থেকে আমাদেরকে মনের নেক আশা পূরণ করে দেন, রিজিক দান করেন। এবং আমাদের প্রথম কাজ হবে ইস্তেগফারের সাথে সাথে দরুদও আমল করা। কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এ দোয়া কবুলও হবে না। তাই আমাদের প্রথম কাজ দরুদ ও ইস্তেগফার পড়ে নেওয়া। কম করে হলেও আমরা অন্তত 11 বার করে দরুদ, 11 বার করে ইস্তেগফার পড়ে নিব। চাইলে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 11 বার পড়তে পারেন। এবং শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও এই ছোট্ট দরুদটিও পড়ে নিতে পারেন। তারপরে আমরা আল্লাহ তাআলার পবিত্র একটি গুণবাচক নামের আমল করব, অন্তত 3টা মিনিট সময় দিয়ে, অর্থাৎ ইসমে আজমের আমল করব। আমরা জানি আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম আছে, সেটি হলো জুল জালালি ওয়াল ইকরাম। আর এটিকে ইসমে আজম বা বড় নাম বলা হয়ে থাকে। আমরা জানি যে জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম শব্দের অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে তাকে ডাকা হয়, মূলত সেগুলোকে ইসমে আজম বলা হয়ে থাকে। আর আমরা যদি এই নামের শুরুতে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যোগ করি, অর্থাৎ ইয়া যোগ করে যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করি, তাহলে আল্লাহ তাআলার এই নামের অর্থ দাঁড়ায় যে হে মর্যাদাবান ও সম্মানিত।
রব্বুল আলামিন আল্লাহ তাআলার এই নামটি কোরআনুল কারিমে 2 বার এসেছে দিনী ভাই বোনেরা, অর্থাৎ সূরা আর রহমানের 27 নম্বর এবং 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থই হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে একমাত্র ভয় পাওয়ার হকদার এবং একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও ইহসানের অধিকারী। আমরা এই নামটি দিনে রাতে বেশি বেশি করে পড়ার চেষ্টা করব, কারণ এটা দিনে রাতে বেশি বেশি করে পড়তেও বলা হয়েছে। আর এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণও করা হবে। তাই আমরা এই নামটিকে বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক হাদিসে এভাবে বলেছেন, তোমরা সব সময়ই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা এই নামটির মাধ্যমে ইসমে আজমের আমল করব। যেমন এটা দিয়ে ইসমে আজমের আমল করা যায়। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া করলো, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে যখন এটা পাঠ করলেন, অন্তত একবার হলেও আমরা পাঠ করব আসরের সালাত আদায় করার পরে। আপনারা দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা যখন পাঠ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তো আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যা কিছু চাইলে, অর্থাৎ নেক কিছু চাইলে তা তোমাকে দান করেন। এটা তিরমিজি শরীফের একটি হাদিস তিনি ভাই বোনেরা। যেহেতু এটিকে ইসমে আজম বলে আলেমগণেরা, স্কলাররা অভিমত প্রকাশ করেছেন, তাই বিশেষ দোয়া করার সময় আমরাও এটা বেশি বেশি পড়ব। দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে। আর দোয়া কবুল হওয়ার জন্য এই নামে আল্লাহ তাআলাকে তাই আমরা বেশি বেশি ডাকতে পারি। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমরা যদি বৃহস্পতিবার এবং সোমবার, বিশেষ করে বৃহস্পতিবার, আগামীকাল বৃহস্পতিবার আসরের সালাত আদায় করবেন, যদি সম্ভব হয় রোজা রাখবেন, তারপরে আপনারা দুরূদ ও ইস্তেগফার পাঠ করে ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি অন্তত একবার হলেও পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলি। কার কি মনের নেক আশাগুলো আছে আপনারা চাইবেন, দেখবেন আপনারও মনের নেক আশা পূরণের ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুসংবাদ দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। তাই নিয়ত করে আমল করুন। এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনার মিস না হয়ে যায়, মোবাইলে সরাসরি পেয়ে যান, দেখতে পান, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি, সব সময় আমাদের সম্মানিত সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি, যারা ইসলামিক ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন, আমলের নিয়তে দেখেন, নিয়ত করে দেখেন। রব্বুল আলামিন যেন তাদের যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেন, দুনিয়া আখিরাতে শান্তি প্রদান করেন, সংসারে সুখ শান্তি দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।